বরিশালের আজকে আমি একটি জনপ্রিয় খাবারের রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করব। আর সেটা হলো পাটের শাক দিয়ে একটি ডালের রান্নার রেসিপি। তো আশা করছি এই রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তো ভিডিওটা পুরোটাই দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এখানে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখন আমি এইটাকে ভালো মতন একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিব কয়টা কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে বোম্বাই মরিচও অ্যাড করতে পারেন। আমার হাজব্যান্ড বোম্বাই মরিচের ঝালটা সহ্য করতে পারে না, যার কারণে আমি বোম্বাই মরিচটা অ্যাড করলাম না। তো এখানে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখন আমি দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, আর এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ মতন একটু পানি। আর এই পানিটা দিয়ে আমি একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে আমি আগে থাকতে মসুরির ডালটা ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি ভালো মতন একটু কষিয়ে নেব সময় নিয়ে। তো কষানো আমার হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন পানি, আর এই পানিটা দেবো। এই পানিতেই আমার ডালটা খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে যাবে। তো এইখানে আপনারা চাইলে মসুরির ডালের বদলি এখানে আপনারা খেসারির ডাল দিয়েও রান্না করতে পারেন। আর এই পাটের শাকের মেন রান্নাটাই হলো খেসারির ডালের সাথেই রান্না করতে হয়। আমার কাছে আজকে একটু খুব ঝামেলা মনে হচ্ছিল, যার কারণে আমি খেসারির ডালটা দিয়ে রান্না করলাম না। অন্য আরেক দিন আমি আপনাদের সাথে খেসারির ডালটা দিয়ে রান্নার রেসিপিটা শেয়ার করব। তো আজকে আমি এটা মসুরির ডালের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করলাম। তো এইটা মসুরির ডালের সাথেও খেতে মাশাআল্লাহ খুব ভালো লাগে, আর খেসারির ডালের সাথেও খুবই ভালো লাগে। আর সবাই কম বেশি জানেন যে আমার শ্বশুর বাড়ির গ্রামের বাড়ি হলো বরিশাল, আর বরিশালের মানুষ এই ডাল রান্নাটা খেয়ে থাকবে যখনই। আর এখন তো পাটের শাকের সিজন। তো আমার হাজব্যান্ড তো সেই দিন পাটের শাক দেখে আমাকে বায়না করছিল যে আমাকে পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না করে দিতেই হবে। তো আজকে হাজব্যান্ডের বায়নার কারণে আমি আজকে রান্না করলাম, আর ভাবলাম আপনাদের সবার সাথে ছোট্ট করে একটু শেয়ার করলাম। মাশাআল্লাহ, আমার পাটের শাক দিয়ে ডাল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।